লোকটা সহ ওখানে পুরুষ মহিলা বা ছেলে রাত্রে একটা পুলিশ ওখানে লোক জমে গেছে। মহিলারা মারা গেছে, দারোগা গেছে এদিক থেকে গেছে সেই দিকে যাওয়ার সময় আমার ঘরের যে এদিকে লাঠিটি আসলো মানে বলে ছোট আগুনের একটা লুকার মতো দেখছে। গাড়ি দাঁড়া করেছে না, তারা গেছে গিয়ে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে আবার গাড়িটা নিয়ে দেখতে গেছে। তার তখন সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার পরে তারা ব্যাগ করে আইছে, ব্যাগ করে আইসে পরে তো আমার পুরা ঘরের দিকতে দিকে গেছে। এখন প্রশ্ন হলো, তুমি যদি এখানে রাত্রে একটা সময় এখানে আগুন দিকটা থাকো, সঙ্গে সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে কেন আগুনটা নিবে না বা কেন মালিককে রাখতে এই ভূমিকা কেন নিয়ে যাবে? এবং তাইলে তুমি যদি আগুন নাই মনে করো তাহলে তুমি ব্যাগ করে যাবে। এই প্রশ্নগুলো আমরা যদি কথা কোন তাহলে এই প্রশ্নগুলো তুলতে পারবেন যে দারোগা ছিল সেই যে কৈফিয়ত দিব। এখানেই আমার সন্দেহ হইতেছে হয়তো দারোগা যে এই অ্যাসেটা আসছিল সে হয়তো তারা ঘটনাটা বুঝতে পারবে। কারণ যদি ছোট আগুন দেখতে থাকে তাহলে তারা বেশি দূর গেছে না, তখন মাত্র হয়তো বাড়িতেই দেখছে না এলে রাস্তা থেকে গত 3 দিন আগে গভীর রাতে দুষ্কৃতিকারীরা, রাজনৈতিক দল দ্বারা আশ্রিত দুষ্কৃতিকারীরা দেবাশিস দাসের বাড়িতে আগুন জ্বালিয়ে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তার ঘরের সমস্ত ভেতরের আসবাবপত্র সহ সমস্ত ঘরকে বঞ্চিত করে বলছেন চারিদিকে। এবং এই কাজটা আজকে ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর এ ধরনের মানুষের প্রতি মমত্ববোধ না দেখিয়ে, মানুষের প্রতি বর্বরতা, মানুষের প্রতি নিষ্ঠুরতা, এটা এই বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে গত 8 বছরে একের পর এক ঘটনা ঘটে চলেছে। তবে দেবাশিস দাসের বাড়িতে এই ঘটনা এটা প্রথম নয়। যেহেতু তিনি বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন করার মধ্য দিয়ে মানুষের সাথে থাকেন, মানুষের জন্য কথা বলেন, তার জন্য 4 বার তার বাড়িতে আগুন লাগানো হয়েছে এবং রাস্তায় বিভিন্ন সময়ে আক্রমণ করা হয়েছে। অপরাধ কি? একটাই অপরাধ, কেন মানুষের পক্ষে কথা বলা হয়, কেন মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলনে সেখানে দেবাশিস দাস থাকে, তার জন্যে আক্রান্ত হয়েছে। তাহলে আজকে যারা ভালো দিনের কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যারা রাজ্যে আইন শৃঙ্খলার কথা বলে, এখানে একটা জঙ্গলের শাসন চলছে। গণতন্ত্র বলে কিছু নেই সারা দেশে। আর আমাদের সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে আজকে জঙ্গলের শাসন চলছে। আইন শৃঙ্খলা বলে সমস্ত কিছু ভেঙে পড়েছে। প্রশাসন পুরোপুরিভাবে শাসক দলের কবজায় চলে গেছে। এখানে লুটপাট, দুর্নীতি আর মানুষের প্রতি অন্যায়, অবিচার, বর্বরতা করা ছাড়া এই সরকার নতুন কিছু দিতে পারেনি। এমনকি মানুষের দৈনন্দিন চলাচলের, এই যে আগরতলা থেকে আমরা আসলাম, যে রাস্তা দিয়ে আসলাম ন্যাশনাল হাইওয়ে, এটাকে ন্যাশনাল হাইওয়ে বলা দূরের কথা, স্থানীয় গ্রামের একটা রাস্তার চাইতেও খারাপ অবস্থায় আছে। একবার কেউ এই রাস্তা দিয়ে আসলে পর আরেকবার এই রাস্তা দিয়ে যেতে তার ভালো লাগবে না। গাড়ি সেখানে বিভিন্নভাবেই দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। তাহলে যেদিকেই দেখবেন, যে কারণে একটা সরকার তার থাকার কথা, মানুষের জন্য কাজ করার কথা, মানুষের জন্য দায়িত্ব পালন করার কথা, সেটা তো করছেই না। উপরন্তু মানুষের উপর অন্যায় করছে, অপরাধ করছে, বর্বরতা প্রদর্শন করছে। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026-27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.